लाइथानाय अष्टमीनि साल बिगुलबाग देवदूत सिनेमा हल बसकांगो बसलानो लगियोती हिमैतंगमानि अभिजित देवनाथ आजरा अंक्लोक्तै दय फाइनाय वागनार मालखुंबाय आजुमसा थुताय कलांजाखा वागनार मालखुंबाय थुताय कलांगै रजाखा अभिजित देवनाथ थुताय जागै लामा कलाय थांका आबनि यागुलो बसाजला लगियो तंगमानि अबिरो ब बाहायनो मार्के सागदुखु मानखा ते आ लाहार पार्टी मुगो मालखुंबाय थुताय कलांजाकमानि यागुलो अभिजित देवनाथनि बसाजला अबिरोध देवनाथ लांमा चोय थांका अकक्तमानो खोनाबै तिनि अक्टोबर तालनि 4 सालमारि स्रांसालो धर्मनगर महाविद्यालयनि रोंस्रोङै गुरुंकुथुमै धर्मनगर पुलिस सुपार कमल देवनाथनि थानि फायै वागनार मालखुं चालकनाय अपाटिमुंगो गोरोंजाक रक्न रमै कराकनि सोलाय कराक माजरा नानि कक साका सावैमानखा वागनार मालखुंबाय थुताय कलां फ्रु ट्राफिक गरै आथायो ट्राफिक गरै निजारै वागनार मालखुं दय फायै अभिजित देवनाथ ते बिनि बसाजला अबिरूप देवनाथनो थुताय कलां खा ते आ थुताय कलां मुंगो लांमा चोय थांका बसाजला अबिरूपनि সবাইকে আমরা ধর্মনগর সরকারি মহাবিদ্যালয় 95 ব্যাচ পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জ্ঞাপন করছি যারা নিজেরা আমাদের সঙ্গে উপস্থিত হয়েছে। আপনারা সবাই জানেন যে গত অষ্টমীর দিন রাতে আনুমানিক 11:30টার সময় বিগলবাগ থেকে একটু সামনে দেবদূত সিনেমা হলের সামনে আমাদের ক্লাসমেট অভিজিৎ দেবনাথ এবং তার ছেলে বয়স 10 বছর অভিরূপ দেবনাথ তারা হেঁটে যাচ্ছে সামনের দিকে। হঠাৎ করে পিছন দিক থেকে একটি মিনিমাম 80 থেকে 90 স্পিডে একটি ওয়াগনার কার এসে সজোরে ধাক্কা মারে এবং আমাদের বন্ধু অভিজিৎ দেবনাথ সে উড়িয়ে গিয়ে অন্তকে 15 থেকে 20 হাত দূরে পড়ে ছিটকে পড়ে এবং তার ছেলে গাড়ির নিচে চাপা পড়ে। এবং আমরা লক্ষ্য করলাম যে বিগলবাগে একটা ট্রাফিক পয়েন্ট রয়েছে, সেই দিন যদি সেখানে ট্রাফিক পুলিশ থাকতো তাহলে গাড়িটা হয়তো সেখানে নিয়ন্ত্রণ করতে পারত, তো সেটা হয়নি। আমাদের দুর্ভাগ্য। পাশাপাশি গাড়িটা চালিয়ে নিয়ে যায়, কিন্তু এই অ্যাক্সিডেন্টটা হওয়ার পরেও গাড়িটা থামায়নি ছেলেটি, সেই ড্রাইভারটি। তো আমরা গতকালকে একটি মৌন মিছিল করেছি, শোকসভা করেছি ধর্মনগর দিঘির পাড় নেতাজির পাদদেশে, এবং আজকে আমরা নর্থ ডিস্ট্রিক্ট ডিএম মহোদয়ের কাছে আমরা একটা প্রতিনিধিমূলক ডেপুটেশনে মিলিত হয়েছিলাম। এবারে আমরা আজকে পুরী নর্থ ডিস্ট্রিক্টের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ মহোদয়ের কাছে আমরা একটা ডেপুটেশনে মিলিত হয়েছি। আমাদের বক্তব্য হচ্ছে সেটা পরিষ্কার যে আমরা লিগ্যাল জাস্টিস চাই, এভাবে যাতে আর কোনো অভিযোগ মা বাবা সন্তান হারা না হয়। পৃথিবীতে যে বেদনা আমরা রিয়েলাইজ করছি, আমরাও আমাদের ছেলে মেয়ে আছে, আমরা অনুভব করতে পারি যে অষ্টমীর দিন থেকে আজ অবধি আমাদের রাতে ঘুম হয় না। আমরা খুব মর্মাহত ব্যতীত। আমরা অভিকের আত্মার শান্তি কামনা করি। যদি তার লিগ্যাল জাস্টিস হয়, ন্যায় বিচার হয়, তবে এই অভিক তার আত্মার শান্তি পাবে এবং পরিবারের যারা রয়েছেন তাদের প্রতি আমরা সহমর্মিতা জ্ঞাপন করি। তার বাবা খুব মারাত্মক অবস্থায় অ্যাক্সিডেন্ট হয়েছে, শারীরিকভাবে অসুস্থ, মানসিকভাবে সে ভেঙে পড়েছে এবং তার মা অ্যাবনর্মাল হিসেবে হয়ে গেছে, এখন কথা বলতে পারে না। এরকম একটা সিচুয়েশনে দাঁড়িয়ে আমরা ব্যাচ 95 ধর্মনগর ডিগ্রি কলেজের পক্ষ থেকে আপামুর ধর্মনগরবাসী এবং ত্রিপুরাবাসীর কাছে আমরা বিনম্রভাবে আবেদন রাখবো, আপনারা সবাই আসুন। সমাজে 1% মানুষ হয়তো এই ধরনের গাড়ি ড্রাইভ করে, বাইক চালায় বা এই ধরনের মাফিয়াগিরি করে, তাদের বিরুদ্ধে জনগণ সচেতন হন, না হলে আগামী দিনে আমাদের সবার ক্ষেত্রে রাস্তাঘাটে বাজার হাটে চলাফেরার সমস্যা হবে। তাই সবার কাছে আমরা ব্যাচ 95 পক্ষ থেকে বিনম্রভাবে আমন্ত্রণ জানাবো। আগামী দিনে আমরা এই আন্দোলন জারি রাখবো, যতদিন পর্যন্ত আমরা লিগ্যাল জাস্টিস পাচ্ছি না ততদিন পর্যন্ত আমরা ব্যাচ 95 তার বিরুদ্ধে আন্দোলন করে যাব। সবাইকে আমারও ব্যাচ 95 পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদকে আপত্তি জ্ঞাপন করছি। ডিএম ম্যাডাম কি আশ্বাস দিয়েছে আপনাদেরকে? উনি বলেছেন যে উনি বিষয়টা দেখবেন এবং যা করা আইনের মাধ্যমে তিনি করবেন, পদক্ষেপ নেবেন এবং যাতে আমরা সঠিক ন্যায় বিচার পাই তা উনি খতিয়ে দেখবেন। আমরা আজকে আমাদের ধর্মনগর কলেজ ব্যাচ 95 পক্ষ থেকে এই ডেপুটেশনে সামিল হয়েছি। যদিও এখানে আরও ধর্মনগরের আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্বরাও আছেন। আর এই যে ডেপুটেশনের কারণ হচ্ছে, আপনারা সকলেই জানেন
গত অষ্টমীর রাত্রে আমাদের বন্ধু অভিজিতের ছেলে অভিরূপের হত্যা, আমি একে হত্যাই বলবো, কারণ দেখে শুনে এবং ড্রাগস নিয়ে মদমত্ত অবস্থায় আমাদের এই ছোট্ট ছেলেটা, হ্যাঁ, যে আমাদের ঘরের ছেলে, হ্যাঁ, ওকে এইভাবে হত্যা করেছে, যেটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। যার জন্য আমরা গতকালকে ওর জন্য একটা শোকসভা পালন করেছি ধর্মনগর নেতাজি স্ট্যাচুর সামনে এবং মৌন মিছিলও করেছি। আজ আমরা ডিএমের কাছে প্রথমে আমরা ডেপুটেশন দিয়েছি, এখন আমরা এসপির কাছে ডেপুটেশনে মিলিত হয়েছি এবং মিলিত হওয়ার কারণ হচ্ছে আমরা এর সুষ্ঠু বিচার চাই। আমরা ছাড়বো না, আমরা এই 95 ব্যাচ আমরা সব সময় ওদের সঙ্গে থাকবো, আমরা সঙ্গে আছি এবং সঙ্গে থাকবো, আমরা ছাড়বো না। আমরা এর সুষ্ঠু বিচার চাই, কারণ না হলে কি হবে, আমাদের এরকম আরও কত মায়ের কোল খালি হবে, আরও কত অভিরূপ এভাবে ঝরে যাবে, অকালে ঝরে যাবে। এই জন্য আমরা সুষ্ঠু বিচার চাই। আর আশা করি এই ধর্মনগরবাসী সকলেই আমাদের সঙ্গে আছেন এবং থাকবেন। আপনাদের প্রশাসন থেকে কি আশ্বাস দিয়েছে? ওনারা বলেছেন দেখবেন, সুষ্ঠু বিচার করবেন, বিচারের পাওয়ার আশ্বাস ওনারা আমাদেরকে দিয়েছেন এবং আইনের প্রতি আস্থা রেখে আমরা ডিএম সাহেবকে এবং আমাদের যে এসপি স্যার আমরা দিয়েছি। তো আমরা আইনের উপরে আস্থা আছে, আমরা বিশ্বাস রাখবো যে আমরা অভিরূপ ন্যায় বিচার পাব, এটি আমরা বিশ্বাস। ধন্যবাদ। অভিজিৎ দেবনাথ যে উনি হচ্ছেন আমাদের অ্যাকচুয়ালি আমরা একসাথে সহকর্মী মানে কম্পিউটার সেক্টরে আইসিটি ইনস্ট্রাক্টর পদে 2008 থেকে আমরা একসাথে চাকরি করছি। যদিও আমার বয়স নিয়ে উনি আমার দাদা অনেক সিনিয়র, তারপর ওনার সাথে অনেক পরিচয়। এবার দুর্গাপূজা 2025 দুর্গাপূজার অষ্টমীর রাত্রে হঠাৎ রাত্রে একটার সময় আমাদের ফোন আসে যে অভিজিৎদা এবং অভিজিৎদার ছেলে মারাত্মকভাবে দুর্ঘটনাগ্রস্তর শিকার হয়েছেন। এবং এর আগে আমি দুর্ঘটনাগ্রস্ত বলি না, যে সিসিটিভির ফুটেজ দেখলাম, সাথে সাথে সিসিটিভির ফুটেজে দেখলাম এই যে দুরন্ত গতিতে গাড়ি, এই গাড়িটা এসে আমি বলবো অ্যাকচুয়ালি এক ধরনের মানে হত্যার চেষ্টা, এরকম মার্ডার করার চেষ্টা, এরকমভাবে কি একজন মানুষকে এভাবে উড়িয়ে নিয়ে ফেলে দিয়েছে। এবং যার ধরুন আমরা আজকে অভিজিৎদার ছেলেকে হারিয়ে ফেলি। যে নিষ্পাপ শিশুটার কী অপরাধ ছিল, সে তার দাদুর বাড়িতে যাচ্ছিল একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করতে দুর্গাপুজোতে। তারা যদি বুঝতাম রং সাইডে ছিল, তারা রাইট সাইডে বাবাটার বাম দিকে ছিল তার ছেলেটা, তারপরেও গাড়িটা দুরন্ত গতিতে এসে এভাবে উড়িয়ে নিয়ে চলে গেল। যার ধরুন আজকে এই নিষ্পাপ শিশুটা আজকে আমাদের কাছে নেই। তার জন্য আমরা আজকে নর্থ ত্রিপুরা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের কাছে আমরা আজকে সবাই মিলে এসেছি, যাতে এর সুষ্ঠু বিচার হয়। আইনের উপর আমাদের সবার আস্থা আছে, আইন যাতে তার সঠিক বিচার করে, এটাই আপনাদের মাধ্যমে আমরা ত্রিপুরাবাসীকে এবং ধর্মনগরবাসীকে এটাই আশ্বাস চাইছি। खुलुमखा त्रिपुरा हास्ते निजो तलुकुरogno दिवाली के धनतेरस ने ani hamjagma देखा kaham याफारो अचंग साशा नाइथथक शालनरगै स्वर्णकमल ज्वेलर्स नरमनि बागै तुबि फाइगा धनतेरस धन समृद्धि ऑफर नरमनिरा चक्कजामनो सुलाय कटाल हलमा गना रांचा बनरक बायनानि शेप मानाय तो ऑफर चेंगे रिजनाय 14 अक्टोबर निजिमि 25 अक्टोबर जरा अरो रांचानि मेकिंग चार्जेस दंनाय 25% ऑफ ते डायमंड मेकिंग चार्जेस दंनाय 100% ऑफ स्वर्णकमल ज्वेलर्स कटर खाय जुदा जुदा चेन ते डायमंड कलेक्शन रक बनरक लुगै मानाय आमसत सिमियाखौ ते बकत माका हमतों खौ नरमनि बागै स्वर्णकमल ज्वेलर्स किसना डायमंड 25,000 ने मानी पाइखे स्कूटी ते कार माननी सेबो तंगनाय जत तलुकुरनो धनतेरस ते दिवाली नि हमजामु याफारो ओ दिवाली ओ जतनि नकनखौ माइफां ते खलफां बाय कपलुं अंगै दं अचंग साशा शालनते स्वर्णकमल ज्वेलर्स लुकुरogno hamjangma te kobungmung याफारो हामबाय